স্বাগতম ক্যারিয়ার বুস্টার একাডেমিতে। সরকারি চাকরিজীবীদের জন্য এখানে থাকছে নবম পে স্কেলের সর্বশেষ ও নির্ভরযোগ্য আপডেট। সর্বশেষ আপডেটগুলো নিয়মিত পেতে এখনই লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং সাবস্ক্রাইব করুন ক্যারিয়ার বুস্টার একাডেমিতে। কাল বুধবার 5টায় প্রধান উপদেষ্টার কাছে পে কমিশনের সুপারিশ জমা দেওয়া হবে। সরকারি চাকরিজীবীরা পে স্কেল পেয়ে খুশি হবেন এমন সুপারিশই প্রতিবেদনও থাকবে, সেটা তিনি কিন্তু স্পষ্ট করেছেন। আচ্ছা, বুধবারে জমা দেওয়ার সময় কিন্তু প্রধান উপদেষ্টা নিজে থাকবেন বলে জানিয়েছেন। এদিকে নবম পে স্কেলের কিন্তু সভা আগামী বুধবার দুপুর 12টায় শুরু হবে। পূর্ণাঙ্গ কমিটির সভা মন্ত্রিপরিষদ বিভাগের পুরাতন ভবনের সম্মেলন কক্ষেই সভা অনুষ্ঠিত হবে। ঠিক আছে। আচ্ছা, তার পরবর্তীতেই বিকেলে সেটি প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করা হবে। প্রধান উপদেষ্টার সঙ্গে বিকেল 5টায় দেখা করার সময় নির্ধারণ করা হয়েছে। এটা হলো এখনকার মতো আপডেট। তো নাম প্রকাশের সত্ত্বে একজন জানিয়েছেন নবম পে স্কেলে সব কিছুই মোটামুটি চূড়ান্ত হয়ে গেছে, বিষয়গুলো আরেকবার রিভাইজ করা হবে। কমিশনের সভায় খসড়া সুপারিশ পর্যালোচনা শেষে তা উপদেষ্টার কাছে জমা দেওয়া হবে। তো সুপারিশ প্রকাশ করা হবে কিনা এমন প্রশ্নের জবাবে ওই সদস্য বলেন, কমিশনের সুপারিশের কপি কোনো সদস্যর কাছেই থাকবে না। ঠিক আছে, এটি কেবল প্রধান উপদেষ্টার কাছেই থাকবে। পরবর্তীতে উপদেষ্টা বৈঠকের সময় আরও কয়েক কপি প্রিন্ট করা যেতে পারে মর্মে জানিয়েছেন। 2026 জানুয়ারি থেকে আংশিক বেতন কাঠামোর বিষয় নিয়ে যে একটি দ্রুম্যজাল সৃষ্টি হয়েছে, আসলে কতটুকু হবে বা সত্য, এগুলো নিয়ে কিন্তু আমরা সবাই কিন্তু একটি আমাদের উদ্বিগ্ন কাজ করছে। সেক্ষেত্রে আমরা যতটুকু আমার জানা ব্যক্তিগতভাবে আমি জেনেছি, সেক্ষেত্রে সরকার একটি রূপরেখা এবং অর্থর যোগান কিভাবে করা যায় সেটার একটা নির্ণয় করবেন, এবং যে আংশিক বিষয়টা এটা এখন দেখার বিষয়। আগামী সভাতে আগামীকালকে সবাই বোঝা যাবে যে আংশিক বিষয়টা কি আর সেটা কি পরিমাণ সেটা বোঝা যাবে। তবে আমি যতটুকু জানি যে আসলে ফেব্রুয়ারির ফার্স্ট সপ্তাহে কিন্তু গ্যাজেট জারির একদম গুরুতর সম্ভাবনা আছে। গ্যাজেট জারি হবে জুলাইয়ের 1 থেকে, কিন্তু আমরা কর্মচারীরা চাচ্ছি যে জানুয়ারির 1 তারিখ থেকে তা কার্যকর করা হোক। এটাই আমাদের আসলে তো দাবি ছিল, এটাই যে জানুয়ারির 1 তারিখ থেকে আমরা চাই। তো এখন আংশিক যে বিষয়টি বোঝাচ্ছে, এখন এমনও তো হতে পারে যে সেটা হলো জানুয়ারির 1 তারিখ থেকে অর্ধেক আংশিক বেতন দিল, পরবর্তীতে পূর্ণাঙ্গ জুলাইয়ের 1 তারিখ থেকে দিবে কিনা, এরকমটা বোঝা যাচ্ছে আমার মতে। এখন কতটুকু আপনারা একটু ডিসকাস করতে পারেন এই বিষয়টি নিয়ে। তো এক পোস্টের জবাবে সালাউদ্দিন স্যার বলেন, প্রতিবেদনের নানা দিক তুলে ধরবেন বেতন কমিশনের সভাপতি মাননীয় চেয়ারম্যান জনাব জাকির আহমেদ স্যার। বর্তমানে সর্বনিম্ন বেতন 8,250 টাকা, নতুন স্কেলে এটি দ্বিগুণের বেশি বাড়বে জানা যায়, সেটা তো বলেছি। সর্বোচ্চ 20,000 টাকা চূড়ান্ত হতে পারে আর কি, এরকমটাই ধারণা এবং শোনা যাচ্ছে। এবং সর্বোচ্চ সেটা 1,20,000, 30, 40-এর মধ্যে থাকবে, এরকম তাই শোনা যাচ্ছে এখন। এবং সর্বনিম্ন অনুপাতের যে বিষয়টি থাকছে সেটি হলো 1:8 এই ইয়াতেই ধরেই, কিন্তু এই সংশোধিত 2025-26 অর্থ বছরে কিন্তু সংশোধিত বাজেটে কিন্তু ইতিমধ্যে আপনারা মিডিয়ার মাধ্যমে এবং আমরা যতটুকু জেনেছি 22,000 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এই নতুন বেতন কাঠামো আংশিক কার্যকর করার অংশ হিসেবে হয়তো এই পদক্ষেপ নিয়েছে সরকার। বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী বেতন কাঠামো পুরোপুরি মাত্রায় বাস্তবায়ন করতে গেলে বাড়তি 70 থেকে 80,000 কোটি টাকা লাগবে। প্রস্তাবিত বেতন কাঠামোয় যা বলা হচ্ছে, যা শুনতে পাচ্ছি, বেতন ভাতা বেশি বাড়ানোর সুপারিশ করা হয়েছে নিম্ন গ্রেডের কর্মচারীদের ক্ষেত্রে।